আর কয়েকদিন পরে শুরু হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র হজ। এবার হজের অংশ নিতে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা সৌদি আরবে পৌঁছেছেন। আগের থেকে খাওয়া খাদ্য এখন ভালো, আগের থেকে বাসার মান ভালো। আগে যে বাসা ছিল 10 বছর আগে অনেক পরিবর্তন হয়েছে। মূল হজ এখন বহুত দেরি আছে, বেশ কয়েকদিন দেরি আছে। এই পর্যন্ত আমাদের সুস্থ থাকতে হবে, আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। 8ই জিলহজ মক্কায় ফজর নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। নামাজ আদায় শেষে ইহরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হবেন মুসল্লিরা। মিনায় জোহর, আসর, মাগরিব এসব ফজর নামাজ আদায় করবেন তারা। সেখানেই করবেন রাত্রি যাপন। 9 জিলহজ হজের দ্বিতীয় দিন মিনায় ফজর নামাজ পড়ে আরাফার উদ্দেশ্যে রওনা হবেন হজে অংশগ্রহণকারীরা। সেখানেই জোহর ও আসর নামাজ আদায় করবেন তারা। পরে রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। মুজদালিফে পৌঁছে 1 আজান ও 2 ইকামতের মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন মুসল্লিরা। সেখানেই খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন তারা। 10 জিলহজ হজের তৃতীয় দিন মুজদালিফায় ফজর নামাজের পর মিনার দিকে রওনা হবেন মুসল্লিরা। মিনায় পৌঁছে প্রথমে বড় শয়তানকে 7টি পাথর মারবেন। এরপর পশু কোরবানি করে মাথা মুন্ডন করবেন হাজিরা। মাথা মুন্ডন শেষে তাওয়াফের উদ্দেশ্যে মক্কায় যাবেন হাজিরা। তাওয়াফ শেষে পুনরায় মিনে এসে রাত্রি যাপন করবেন তারা। 11 জিলহজ হজের চতুর্থ দিন সূর্য পশ্চিমে হেলার পর থেকে সুবে সাদিক পর্যন্ত মিনায় শয়তান স্তম্ভকে 7টি করে 21টি পাথর মারবেন হাজিরা। প্রথমে ছোট শয়তানকে, তারপর মেজো শয়তানকে, এরপর বড় শয়তানকে পাথর মেরে মুসল্লিরা মিনায় রাত্রি যাপন করবেন। এর মধ্য দিয়েই শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। যারা এই বছর হজে আসবেন মিনিমাম একটা সানগ্লাস আর ছাতা অবশ্যই সবাই একটা করে ছাতা সাথে রাখবেন, না হয় আপনাদের শারীরিক অনেক সমস্যা হতে পারে। বাংলাদেশ থেকে আগত সরকারিভাবে 4,500 এবং বেসরকারিভাবে প্রায় 80,000 যে হজযাত্রী আসবে তাদের সেবা যাতে সুন্দরভাবে দিতে পারি, এজন্য 147 জনের মেডিকেল টিম গঠন করা হয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে হাজিরা মক্কা ও মদিনা ইসলামের ঐতিহাসিক স্থান ঘুরে দেখবেন। 20 জুন থেকে শুরু হবে ফিরতি হজের প্রথম ফ্লাইট এবং সবশেষ ফ্লাইট ছাড়বে 22 জুলাই। মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, এখন সৌদি আরব।